দেশে ৮০% পুরুষ বর্তমানে বউ লয়ে শান্তিতে নাই। বউরে লই যদি তুই একটা রোমান্টিক রচনা কাও তাইলে বিবেচনা করি দেখুম যে তোরে চাকরি দেন যাইব কিনে। ওরে স্যার, আর বাস্তব জীবনের অভিজ্ঞতা তুন কইয়ে রান্নে মনোযোগ দিয়ে শুনেন। বোরা বুঝে কম ছিলে বেশি। সহমত। বর্তমানে বোরা হয়েছে এক একটা নিউজ চ্যানেল। কিরকম? হেতার ঘরে যদি গোপন কোনো কথা কন, এটা হজম হইতো না যতক্ষণ না পাশের বাড়ির বাবিসা সিরে না কয়। আমরা মনে করি বউ হয়েছে গৃহপালিত বধূ, আসলে তা নয়। করি বউরে উঠতে গেলে উঠবো, বইতে গেলে বইবো, যে কোনো কথা বুঝাই করে বুঝবো, এইরকম কিছু মনে করে স্বামীরা। আসলে ঘটে তার উল্টায় বিপরীতটা। যেমন বাইরে গেলে এত ভদ্র এত নম্র মনে হয় বাজা মাছ উল্টে খাইতে হারে না, কিন্তু ঘরে আইলে এত বক বক করে কান একেবারে জ্বালাফালা করি হালায়। আর যখন ফাঁসে থাকি হিগের এটা লাগবো ওটা লাগবো, এক গেলা সানিও ডালি খাইতে হারে না, হিগের পায়ে ব্যথা শুরু হয়ে যায় হেঁটে আমি। এদিকে টিভিতে নাটক ফাটক চাইবো, জনে কোনো গুরুত্বপূর্ণ সিন আইব, তখন চুলেতে যদি কোনো তরকারি থাকে কইব তরকারি কেন হোড়া যাইব গই, যাই গে লাড়া ছাড়া দিয়ানো না। আর লগে তো খাফের কাপ মিলিজের। আর জন বাইরের কিছু লাগবো তখন কত সুন্দর করে কইব, ওগো শুনছো, ওগো বলছো, ওগো খেয়েছো। জনে এরকম নরম সুরে কথা কইব, তনে বুঝবে নান্নের পকেটের টিয়া খুয়াইবো। একদম রাইট। আরেক কান শুনেন না, বউয়ের বাপের বাড়ির সম্পর্কে খারাপ কিছু তো কনে যাইতো না, শুধু প্রশংসা আর প্রশংসা করে যাইতে হইব। মন্দ কিছু কইলে স্বামী খারাপ। এদিকে বউয়ের তুন যদি নিয়মিত সকালে চা খাইতেন চান, তাইলে কইতে হইব, ও প্রেয়সী গতকালকে কেনে চা বানাইছো কইতে আমার তেন মুখে আর অন্য লাগি রইছে, তাইলে নতুন করে আবার বানাই আনবো। যদি লবণ বেশি হয় তাইলেও কইতে হইব, আজ যা চা গাইনো সুপার হয়েছে সুপার। আর কইতে হইব, এরকম গুণবতী বউ মনে হয় পৃথিবীর আর কেউ হয় না। যদি একাই নকন তাইলে নিয়মিত হোটেলে তুন কিনি খাইতে হইব। আচ্ছা তাইলে আই এই কারণে হোটেলে তুন চা খান লাগে। রাখতে হইব ফার্মের উপরে, কথায় আছে না, যদিও ফার্ম তাও আরাম। এদিকে স্বামী সারাদিন অফিসে কাজ করলেও বাড়ি লই চিন্তা করার দরকার নাই। বাড়িতে গেলেই বউ শাশুড়ি যত ঝগড়া হয়েছে ব্যাগাইন সিরিয়াল বাই সিরিয়ালে শুনতে হইব। মার্কেটে নতুন করে কি আছে এটা টিভি বা মোবাইল সাইজ আনন্দ লাগতো না। ঘরে আইলে বউয়ে কইব, শাড়ি কোনটা মার্কেটে নতুন আছে, গহনা কোনটা ভালো, লিপস্টিক কোনটার সাথে কোনটা মানাইবো। কোনোদিন খাইতেন বই যদি ভুল করিও কন তরকারি ভালো হয় না, লবণ বেশি হয়ে গেছে, তাইলে তো 12টা বাজছে। আর ভুল করিও যদি বাপের বাড়ির কিছুর লগে তুলনা দেন, তাইলে 2-4 দিন উপাইয়া থাকতে হইব। বউ এমন জিনিস। অলরেডি আমি 5 দিন উপাইয়া আসিলাম। বউ মানে সাপ, বিষধর সাপ মানে কাল নাগিন। একটা জিনিস খেয়াল করলে বুঝবেন, টিভিতে এ নাগিনের সিরিয়ালগুলোর ডিমান্ড খুব বেশি, কারণ মহিলারা এগুলো খুব পছন্দ করে। বউয়ের হাতে যদি কিছু খাইতেন চান বা যদি কোনো কাজ করাইতেন চান, তাইলে কইতে হবো বউর এটা ভালো ওটা ভালো। যদি না মন্দ কিছু কন তাইলে সে চার কিছু করাইতেন হাইতেন না। ভাগ্যক্রমে যদি ফাঁসের বাসার ভাবি আরেকটা মিলি যায়, তাইলে তো কাম সাইচ্ছে। সারাদিন বই আলোচনা সমালোচনা, কার কি হয়েছে কার হরি কি রকম। এক পর্যায়ে স্বামী বাসায় এবার পরে শুনতে হইব, ইগের স্বামী এরকম হিগের হরি ওই রকম। এগান শুনতে শুনতে কানের পর্দা ফাটি যাব এক পর্যায়ে। সঙ্গদোষে লোয়া বাসি। এগাইন হুনার হরে নিজের মনেরে শক্ত করে কইতে হইব, হ্যাঁ ঠিক আছে খুব ভালো, তারপরেই কেবল সুখে সংসার করন যাব বউয়ের লগে। নতুন একটা টিপ চাইলাম। ভালো স্বামী যদি থাকতে চান তাইলে বউ যেটা কইব এটাই শুনতে হইব। যদি না একটু ব্যতিক্রম করেন, তাহলে পাড়া প্রতিবেশী থেকে শুরু করি আপনার শ্বশুর বাড়ির লোক পর্যন্ত জানবো আপনি খারাপ, বদনাম করি হুরাই লাইব এর আগে। আর মানুষ যত আরো আগেই প্লাস্টিক করে দিছে আর বউয়ে। আর বউরে রাগ করে কিছু কইবেন তো, তাইলে কইব, হ্যাঁ তোর লগে সংসারই করতাম না, ভাগ্য বালা যে হলাম মাইয়া দুগে হয়ে গেছে, নইলে তোর মতো ছেলে কলেজে যে টাইমে হইছি সামনে এসে গুড়গুড় করতো, ফাত্তাই দিতাম না। কি কপাল ফোড়া আইন, অবশেষে তোর মতো লোকের লগে সংসার করিয়ের। আর কথায় কথায় কইব হোলাম মাইয়া দনুগা না হইলে আরো আগেই চলে যেতাম, শুধু কষ্ট আর কষ্ট। কথা এখানের মুখামুখি তো আয় হইতো দিনে ওইয়ের। স্যার এবারে কন আশা ক্রিয়ান হইবনি। হইব নি মানি 100%। বউয়ের রচনা এত সুন্দর করে বুঝাই কন্যা লোক আমি দ্বিতীয় একজন আর পাই না। আমাদের বিবাহিত ভাইদের উদ্দেশ্যে বলছি, কথাগুলো বজায় চলবেন, তাহলে জীবনটা ধন্য হবে। আর যদি না বিপরীত করেন তাহলে কি হবে বুঝতেই তো পারছেন।